এই 2026 সালে একটি ইমো আইডি কীভাবে ব্ল্যাক লিস্টেতে ফালাইতে হয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো দেখেন, ইমোতে যদি আমাদেরকে কেউ বিরক্ত করে তো তাদেরকে আমরা ব্ল্যাক লিস্টেতে ফালাইতাম। আরও আগে যখন তাকে ব্ল্যাক লিস্টেতে ফালাইতাম তার আইডিটা কিন্তু উধাও হয়ে যেত। আর এখন তাকে ব্ল্যাক লিস্টেতে ফালানোর পরও তার আইডিয়া কিন্তু এখানে থেকে যায়, তার আইডিটা একেবারের জন্য যায় না, কন্ট্যাক্ট লিস্টে থেকে যায়। তাছাড়া অনেকে খুঁজেই পান না যে কোথা থেকে ব্ল্যাক লিস্টেতে ফেলাইতে হয়। সেটিং কিন্তু অনেকটাই ঘুরছে ইমো আপডেট হওয়ার কারণে। তো যাই হোক, বেশি কথা আর বলবো না। তো সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাই। এখানে ইমো আইডি ব্লক করতে গেলে আপনার ইমোতে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যাকে আপনি ব্লক করবেন, যে আপনাকে ডিস্টার্ব করে, তার আইডিতে আপনি ঢুকবেন। এখানে দেখেন আমি একটা আইডিতে ঢুকছি। এখন এখানে তার এই নামের উপর ক্লিক করব। নামের উপর ক্লিক করার পর একটু নিচে গেলে এখানে আমরা দেখতে পাবো ব্লক লেখা আছে। এখানে আমরা একটি টাচ করব, তারপর আবারও এই ব্লকে টাচ করব। বাস, এখন এখানে দেখেন কিছু লেখা শো হইতেছে। আগে কিন্তু এই লেখাগুলা ছিল না, এখন এই লেখাগুলা শো করতেছে। এখন আমরা কোন লেখার উপর ক্লিক করব এটা আমরা অনেকে জানি না। যদি সে আপনার সাথে কোনো অপরাধ করে, আপনার সাথে কোনো স্ক্যাম করছে, সেক্ষেত্রে আপনি এখানে দিবেন, তার বিরুদ্ধে ইমো টিম অ্যাকশন নিতে পারে। তারপর এই যে হ্যারাসমেন্ট, এখানে আপনার সাথে বাজে ব্যবহার করছে, তো বাজে ব্যবহার করলে এখানে হ্যারাসমেন্ট দিবেন আপনারা। তো এই যে ইনসাপ, তো এখানে যদি আপনারা যদি ইমোতে কেউ ডিস্টার্ব করে বারবার ফোন দেয়, দিয়ে দিবেন। তো এগুলা বিষয় না, বিষয় হচ্ছে যদি আপনার সাথে স্ক্যাম করে আপনি এই 1 নম্বরে এখানে ক্লিক দিয়ে ডানে ক্লিক করে দেবেন। আর যদি এমনি নর্মালি আপনারা তাকে ব্লক করতে চান অভিমান করে, সেক্ষেত্রে আপনারা এখানে টাচ করবেন পার্সোনাল রিলেশনস, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে দিবেন এভাবে। তারপর দেখবেন তার আইডিটা ব্লক করা হয়ে যাবে। তারপর এই যে এখানে দেখেন ডিলেট কন্ট্যাক্ট, তো এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন, এই ইএসএ ক্লিক করবেন। তারপর দেখবেন তার আইডিটা এখানে আর পাবেন না, উধাও হয়ে গেছে। যদি কখনো তার আইডিটা আবারও আনব্লক করতে চান, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে তার প্রোফাইলে ক্লিক করবেন, মানে আপনার প্রোফাইলে ক্লিক করার পর এখানে সিকিউরিটি এবং প্রাইভেসি লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন ব্লক লিস্ট লেখা আছে, আপনি কতজনকে ব্লক লিস্ট করছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন, ক্লিক করবেন। এখন তার আইডিটা, যে আইডিটা যখন আমি ব্লক করলাম সেই আইডিটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে আনব্লকে ক্লিক করতে হবে, তারপরে এই প্রোফাইলে ক্লিক করে তাকে এই একটি মেসেজ করে দিবেন, আইডিটা এখন সবার উপরে থাকবে, ঠিক আছে? বাস, আগের মতো নর্মালি আনব্লক হয়ে গেল। তো ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।